নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে 27শে জুন 2025। আজ হচ্ছে রথযাত্রা। আর আমি রথযাত্রাতে কোথায় এসেছি প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে, সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন রয়েছি রুবির 4 রাস্তার মোড়ে। আর দেখো, এখানে তোমাদেরকে দেখাই জগন্নাথ দেবের বড় একটা স্ট্যান্ড রয়েছে। আর দেখো, সামনেই রয়েছে রুবি জেনারেল হসপিটাল। আর আমি এখান থেকেই যাব এখন আনন্দপুর জগন্নাথ মন্দিরে। দেখো, রুবির 4 রাস্তার মোড় থেকে যেই দিকে রুবির জেনারেল হসপিটাল, তো সেই দিকে আমি এখন যাব। তো দেখো, এটা তো 4 রাস্তার মোড়, আর আমরা এখান থেকেই যাচ্ছি এখন হচ্ছে রুবির জেনারেল হসপিটাল যেই দিকটাতে, সেই দিকটাতেই সিধা চলে যাব। গেলেই আমরা দেখতে পাবো জগন্নাথ মন্দির। তো বন্ধুরা দেখো, আমি রুবির থেকে হাঁটা পথে 5 মিনিটের দূরত্বে চলে এসেছি আনন্দপুরের জগন্নাথ মন্দির। আমি আজকে এসেছি হচ্ছে আনন্দপুরের জগন্নাথ মন্দিরে। আজকে হচ্ছে রথযাত্রা, আর আমি রথযাত্রাতে কোথায় আসলাম সেটা তোমার সাথে শেয়ার করবো। আনন্দপুরের একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে, যেখানে আমি আজকে এসেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। যেখানে আমি কীভাবে মন্দির দর্শন করলাম আর এখানে ভোগ কীভাবে পেলাম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটাতে তোমাদেরকে দেখাই যে কী কী আজকে দেখলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি কলকাতার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুরের জগন্নাথ মন্দিরে চলে এসেছি। বন্ধুরা, এই মন্দিরের উচ্চতা প্রায় 40 থেকে 45 ফুট হবে। এই মন্দিরে দেখো একদম ওপরে রয়েছে ধ্বজা। দেখো বন্ধুরা, মন্দিরের প্রবেশের আগেই তোমরা দেখতে পাবে একটি অরুণ স্তম্ভ। বন্ধুরা, প্রত্যেকটা জগন্নাথ মন্দিরেই কিন্তু একটি করে অরুণ স্তম্ভ থাকবেই। আর এই অরুণ স্তম্ভ কিন্তু কষ্টি পাথরের তৈরি। খুব সুন্দর করে কিন্তু আজকে সাজিয়েছে। বন্ধুরা, প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে রয়েছে প্রবেশ পথে 2টি সিংহ মূর্তি। দেখো, অর্থাৎ এটি হলো সিংহ দুয়ার। দেখো, এবার আমরা মন্দিরে প্রবেশ করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই আমরা ভিজে গেছি। আর দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো যাই, চলো মন্দিরের ভেতরে এবার দেখি। ওয়াও, দেখো প্রভু জগন্নাথ দেব রয়েছেন এখানে। আর খুব সুন্দর একটা বড় দেখো ঝাড়বাতিও রয়েছে। আর মন্দিরটা খুবই সুন্দর। দেখো, তোমাদেরকে দেখাই মন্দিরটা পুরোটা। খুবই সুন্দর মন্দিরটা দেখতে। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করি প্রথমে দেখতে পাবেন, দেখুন একটি গরুর স্তম্ভ, অর্থাৎ গরুর দেবতা। আর এটিও কিন্তু কষ্টি পাথর দ্বারাই নির্মিত। দেখো, খুব সুন্দর কিন্তু আজকে সাজিয়েছে মন্দিরটা। আর গরুর দেবতা তাকিয়ে আছেন জগন্নাথের দিকে। দেখো বন্ধুরা, গর্ভগৃহের সামনে যদি ওপরের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন প্রভু নবগ্রহের মূর্তি। এখানে প্রভুর বিগ্রহ নিমকাঠ দ্বারা নির্মিত। এখানে প্রভু নীলমাধব রূপে একাই পূজিত হয়। অর্থাৎ এখানে কিন্তু দেবী সুভদ্রা এবং প্রভু বলরাম নেই। তোমরা কিন্তু জগন্নাথ দেবকেই দেখতে পাবে। আজ যেহেতু রথযাত্রা, তাই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছে এবং এখানে ভোগের ব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু চরণামৃতও দিচ্ছে এবং কপালে তিলকও দিচ্ছে। বন্ধুরা দেখো, আমি প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছি। এবার এখানে পুরোহিতের কাছ থেকে চরণামৃত নিয়ে নিলাম এবং তিলক কেটে নিয়েছি। আর এবার দেখো, পুরোহিতের কাছ থেকে প্রসাদও নিয়ে নিলাম। আর দেখো, তোমাদেরকে দেখাই। তো চলো, এরপরে আমি এখানে ভোগ কীভাবে দিচ্ছে তোমাদেরকে দেখাই। বন্ধুরা, সকলের জন্য ভোগ প্রসাদ যাচ্ছে, আর আমরা সকলে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো, এখানে সকলের জন্য আজকে কিন্তু ভোগের ব্যবস্থা করা হয়েছে। আর আজকে যেহেতু রথযাত্রা, সেই জন্য প্রচুর ভক্তের সমাগম আজকে এখানে হয়েছে মন্দিরে। আর খুব বৃষ্টিও হচ্ছে, আর এখানে প্রচুর লোকও এখানে আজকে এসছে। দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোগ প্রসাদের জন্য। আর আমিও দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি আর ভোগ প্রসাদ নিয়ে।
বন্ধুরা, তোমাদেরকে একটা কথা একদমই বলা হয়নি, এই মন্দিরটি কিন্তু একদমই নতুন একটি জগন্নাথ মন্দির। এই মন্দিরটি আছে আনন্দপুরে, রুবির একদমই কাছে, পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্বেই মন্দিরটি কিন্তু রয়েছে। এই মন্দিরটি উদ্বোধন হয়েছে 12ই মে 2025 বুদ্ধ পূর্ণিমার দিন। আর এই মন্দিরের সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তোমরা যদি কেউ আসতে চাও এই সময়ের মধ্যেই আসতে পারো এবং এখানে কিন্তু তোমরা পুজোও দিতে পারো। বন্ধুরা, এই মন্দিরটি রাজস্থানের পাথরে তৈরি এই মন্দির। শোনা গেছে এই মন্দিরটি যারা তৈরি করেছেন তারাও নাকি রাজস্থান থেকেই এসেছেন। এই মন্দিরটি কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটি দেখতে জগন্নাথ মন্দির। এটা কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দর। আর মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখায় একবার, দেখো। আমার মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে গেছি। দেখো তার পাশেই কিন্তু রয়েছে মেলা হচ্ছে, তো মেলা আমি তোমাদেরকে দেখাবো। এই যে পাশে হচ্ছে মেলা, আর এখানে হচ্ছে তোমার মন্দিরটা দেখে তোমরা মন্দির দর্শন করে নিয়েছি। আর এখানে রথযাত্রা উপলক্ষে দেখো আনন্দপুরে রথের মেলা হচ্ছে। আর চলো মেলাতেও একটু ঘুরে নিই। এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের কাদের কাদের এই মন্দিরটা এখনও পর্যন্ত দর্শন করা হয়নি তারা কিন্তু অবশ্যই উল্টো রথের দিন এই মন্দিরে এসে একবার দর্শন করতে পারো। তোমরা চাইলে পুজোও দিতে পারো। তোমরা কিন্তু একবার এসে মন্দিরটাকে দর্শন করতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে পাশে মেলাও হচ্ছে, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর চটজলদি তোমরা এই মন্দিরে চলে আসো আর দর্শন করো, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো, টাটা।